মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনেরা বা মধ্যপ্রাচ্যে যেতে যাচ্ছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় কিছু শব্দ বাক্য যা দিয়ে আপনারা সৌদি বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আছেন সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ যে প্রথম বাক্যটি শিখব তা হলো সুবসালে হাদা বেইতি ইন্দা খাদা কুল্লু হাদিকা। অর্থ দেখ সালে বাড়ির এখানে সব বাগান। সুবসালে হাদা বেইতি ইন্দা খাদা কুল্লু হাদিকা। দেখ সালে বাড়ির এখানে সব বাগান। ইনতাফি কুল্লু ইয়ম লাজিম সাগ্গি ইনতাফি কুল্লু ইয়ম লাজিম সাগ্গি। তুমি অবশ্যই প্রতিদিন পরিষ্কার করবে এবং পানি দিবে। তুমি অবশ্যই প্রতিদিন পরিষ্কার করবে এবং পানি দিবে। সাগ্গিহেনা সাগ্গি কুল্লু বেইত। এখানে এবং পুরো বাড়ি পরিষ্কার করবে ও পানি দিবে। এখানে চাগ্গি বলতে পরিষ্কার করা ও পানি দেওয়া বোঝায়, আর বেইত বলতে বাড়ি, পুরো বাড়ি। কুল্লু বেইত বলতে পুরো বাড়ি। অওরা বর্দ খামসা মিয়াত মিটার ফিকুল্লু সিজার মা সিজার বর্দ কুল্লু ইয়ম লাজিম ইনতাসাগ্গি। অওরা অর্থ পেছনে, বর্দ অর্থ তাছাড়া, খামসা মিয়াত মিটার আরও 500 মিটারের মতো, ফিকুল্লু সিজার মা সিজার গাছগাছালি আছে, বর্দ অবশ্যই, কুল্লু ইয়ম লাজিম ইনতাসাগ্গি তুমি পরিষ্কার করবে ও পানি দিবে। এটা আবার বলছি, অওরা বর্দ খামসা মিয়াত মিটার ফিকুল্লু সিজার মা সিজার বর্দ কুল্লু ইয়ম লাজিম ইনতাসাগ্গি। অর্থাৎ পেছনে তাছাড়াও আরও 500 মিটারের মতো গাছগাছালি আছে, তুমি অবশ্যই পরিষ্কার করবে ও পানি দিবে। ইসমা বকরা বকরা শোভা ইতলা আনা ওয়াক। শোনো, কালকে সকালে আমার সাথে বের হবে। ইসমা অর্থ শোনো, বকরা অর্থ কালকে, বকরা শোভা অর্থ কালকে সকালে, ইতলা আনা ওয়াক আমার সাথে বের হবে। বাদেন ইন্দা খাদা গোরফাতুক ফি তিবি ফি হাম্মাম। বাদেন অর্থ পরে, ইন্দা খাদা গোরফাতাক ফি তিবি এখানে রুমে টিভি আছে, ফি হাম্মাম টয়লেটও আছে। অল্লাই খাল্লি থাক, ঠিক আছে, ওকে, যেটাকে বলি আমরা যে সব কিছু দেখার পরে যখন আমরা শিওর দিই যে ঠিক আছে, এটিকে আরবিতে বলা হয় অল্লাই খাল্লিল। অল্লাই খাল্লিল থাক, ঠিক আছে। অদ্দিক মাদারেস সুফেল মাদারেস ঔলাদ মাদারেস বাইনাত। এখানে অদ্দিক মাদারেস বলতে স্কুল বোঝায় বা বিদ্যালয় বোঝায়। এখানে অদ্দিক বলতে দেখিয়ে দেওয়া, অর্থাৎ স্কুল দেখিয়ে দেওয়া। সুফেল মাদারেস ঔলাদ অর্থাৎ ছেলের স্কুলে যাবে, মাদারেস বাইনাত মেয়ের স্কুলে যাবে। এখানে পুরো কথাটাকে সাজিয়ে বলার জন্য এভাবে বলা হয়েছে, অদ্দিক মাদারেস সুফেল মাদারেস ঔলাদ মাদারেস বাইনাত, ছেলেকে এবং মেয়েকে স্কুল দেখিয়ে আসবে। অর্থাৎ অদ্দিক বলতে দেখিয়ে আর সুফেল বলতে আসবে। আর সম্পূর্ণ বাক্যটাকে এভাবে সাজানো হয়েছে, অদ্দিক মাদারেস সুফেল মাদারেস ঔলাদ মাদারেস বাইনাত, অর্থাৎ ছেলেকে এবং মেয়েকে স্কুল দেখিয়ে আসবে। বাদানাত রোহ অরিক বেইত বাবা অরিক বেইত মামা। পরে তুমি যাবে, বাদানাত রোহ বলতে পরে তুমি যাবে, অরিক বেইত বাবা অর্থাৎ বাবা এবং মাকেও দেখিয়ে দিবে। পরে বাবা এবং মাকেও দেখিয়ে দিবে। বাদানাত রোহ অরিক বেইত বাবা অরিক বেইত মামা। ইয়া তসলিমা যায় জাল গাদা। ও তসলিমা দুপুরের খাবার তৈরি করো। ইয়া তসলিমা জায়জ আল গাদা। ও তসলিমা দুপুরের খাবার তৈরি করো। লেস আল জাই দাখেল ওয়াসাল আল বেইত এশফি। কেন তুমি বাড়ির ভেতরে চলে আসলে বা ঢুকলে, কি সমস্যা?
কেউ যদি বাড়ির ভেতরে বা কারোর আর কি কাউকে না জানিয়ে যদি বাড়ির ভেতরে ঢুকে যায়, সেক্ষেত্রে আমরা এই কথাগুলো এভাবে বলি, লেস আল জাই দাখেল ওয়াসেল আল বেইত এসফি। কেন তুমি বাড়ির ভেতরে চলে আসলে বা বাড়ির ভেতরে ঢুকলে, কি সমস্যা? ফাম আল্লাহ আগুলাক ইজা সুফত ওয়াসেল বেইত রিজালুস হাসস ইতলা। বুঝতে পেরেছ নাকি না? ফাম অল্লালা অর্থাৎ বুঝতে পেরেছ নাকি না? আগুল্লাক বলতেছি, ইজা সুফত ওয়াসেল বেইত যদি তুমি বাড়ির ভেতরে ঢুকে পড়ো, রিজউলন হাসস পা কেটে ফেলব, ইতলা বের হও। ফাম ওল্লাহ আগুলাক ইজা সৌফত ওয়াসেল বেইত রিজুলন হাসস ইতলা। বুঝতে পেরেছ নাকি না? বলতেছি, যদি বাড়ির ভেতরে ঢুকে পড়ো, পা কেটে ফেলবো, বের হও। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ভুলভ্রান্তি যদি হয়ে থাকে অবশ্যই তা ধরিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।